তৃপ্তির রসোই ঘরে স্বাগতম জানিয়ে আজকে তোমাদের জন্য শেয়ার করতে যাচ্ছি ডিম আলুর দমের অনেক মজার একটি রেসিপি। মাঝে মধ্যে ডিমটাকে একটু স্পেশাল ভাবে খেতে ইচ্ছে করে। এই ডিম আলুর দমটা খুব সহজেই রান্না করে নিতে পারবে, আর ঘরের ছোট থেকে বড় সবাই খেয়ে ভীষণ পছন্দ করবে। রেসিপিটি হুবহু জানার জন্য স্কিপ না করে অল্প কিছুক্ষণ সময় আমার সাথেই থেকো। তাহলে চলো আর দেরি না করে শুরু করে দিই। প্রথমেই দেখো, এখানে আমি ডিম এবং আলুগুলোকে ভালোভাবে সেদ্ধ করে চামড়াটাকে ছিলে নিয়েছি। এখানে আমি মাঝারি সাইজের আলুগুলোকে সেদ্ধ করেছি। এরপর এগুলোকে অর্ধেক করে কেটে দিয়েছি। কড়াইয়ে প্রথমে বেশি করে জল দিয়ে আলুগুলোকে সেদ্ধ হতে বসিয়েছি। আলুগুলো যখন প্রায় সেদ্ধ হয়ে এসেছে, এরপর ডিমগুলো দিয়ে দিয়েছি। এরপর এগুলোকে একসাথে সেদ্ধ করে চামড়াগুলোকে ছিলে নিয়েছি। সেদ্ধ করার সময় সামান্য করে লবণ দিয়েছি, সেজন্য ডিমগুলো নতুন হওয়া সত্ত্বেও খুব বেশি ভেঙে যায়নি। এখন আমি এখানে হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ থেকে একটু কম হলুদের গুঁড়ি, হাফ চা চামচ থেকে একটু কম দিয়ে দিব মরিচের গুঁড়ি। এরপর দিয়ে দিব ১ চা চামচ মতো সরিষার তেল। এই সবগুলো উপকরণ দিয়ে ডিম এবং আলুগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব, যাতে করে এগুলো ডিম এবং আলুর গায়ে ভালোভাবে লেগে যায়। এতে করে এগুলো ভাজার পর ডিম এবং আলুর রংটা অনেক সুন্দর হবে। মাখানো হয়ে গেলে এগুলোকে ১০ মিনিট মতো এভাবে রেখে দিব ম্যারিনেটের জন্য। ১০ মিনিট পর চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে কড়াইটি ভালোভাবে গরম হলে এরপর চুলার আগুন কমিয়ে দিয়ে এখানে দিয়ে দিব হাফ কাপ থেকে একটু বেশি সরিষার তেল। তোমরা চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারবে। এরপর তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে ডিমগুলো দিয়ে দিব, আর চুলার আগুন মিডিয়াম থেকেও কমিয়ে রেখে এই ডিমগুলোকে ভেজে নিব। এখানে ডিমগুলো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ভেজে নিতে পারবে। কেউ একটু লাল করে ভেজে রান্না করে খেতে পছন্দ করে, আবার কেউ হালকাভাবে ভেজে রান্না করে খেতে পছন্দ করে। সেই জন্য পছন্দ অনুযায়ী ভেজে এরপর নামিয়ে নিবে। ডিমগুলো ভাজি হয়ে গেলে এরপর এখানে দিয়ে দিব আলুগুলো। আলুগুলো দিয়েও সেম ভাবে ভেজে নিব। এ পর্যায়ে আমি তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রাখবো। তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো, তাদের জন্য থাকছে অনেক ভালোবাসা। এভাবে কিছুক্ষণ ভাজার পর দেখো আলুগুলো লাল লাল হয়ে ভাজি হয়ে গেছে। এভাবে লাল করে ভেজে দিলে আলুগুলো পরবর্তীতে তরকারিতে খেতে অনেক মজা লাগে। এগুলো ভাজি হয়ে গেছে, এখন এগুলোকে কড়াই থেকে নামিয়ে নিব। আলুগুলোকে কড়াই থেকে নামিয়ে নেওয়ার পর যে তেলগুলো থাকবে এখানে কিছু ফোড়ন দিব। ফোড়নে দিয়ে দিচ্ছি ২ টুকরা দারুচিনি, ২টি এলাচ আর একটি তেজপাতা। এগুলোকে নেড়ে একটু ভেজে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজগুলোকে ভেজে নিব। ভাজতে ভাজতে পেঁয়াজগুলো যখন প্রায় ভাজি হয়ে আসবে, এই পর্যায়ে এখানে দিয়ে দিব ১ চা চামচ মতো রসুন বাটা, ১ চা চামচ থেকে একটু কম আদা বাটা। এখন এগুলোকেও পেঁয়াজের সাথে নেড়েচেড়ে একটু লাল লাল করে ভেজে নিব। এতে করে তরকারির স্মেলটা অনেক ভালো হবে। যখন এগুলো এরকম লাল লাল মতো হয়ে যাবে, এ পর্যায়ে এখানে দিয়ে দিব মাঝারি সাইজের একটি পেঁয়াজ এবং টমেটো মিক্সারে মিক্স করে রেখেছি সেইগুলো। দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, ১ চা চামচ থেকে একটু কম ধনিয়া গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি ১ চা চামচ মতো লবণ, ১ চা চামচ মতো হলুদের গুঁড়ি, ১ চা চামচ থেকে একটু বেশি মরিচের গুঁড়ি। এরপর যে পাত্রটিতে আলু এবং ডিমগুলোকে মাখিয়ে রেখেছিলাম, সেই পাত্রটি ধুয়ে অল্প করে জল দিয়ে দিয়েছি। এখন সবগুলো উপকরণকে নেড়ে নেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যতটা সম্ভব লাল লাল করে কষিয়ে নিতে হবে,
কারণ মসলাটাকে যতটা ভালোভাবে কষানো হবে, এতে করে তরকারির স্বাদ এবং স্মেলটা অনেক মজার হবে। তবে একটু পর পর নেড়ে দিতে হবে যাতে করে নিচে পুড়ে না যায়। নিচে পুড়ে গেলে তরকারির স্বাদ এবং স্মেলটা নষ্ট হয়ে যাবে। কষাতে কষাতে যখন এই মশলাগুলো এরকম লাল লাল মতো হয়ে যাবে আর তেলটা হালকা ছেড়ে দিবে, এ পর্যায়ে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব। জলটা দিয়ে এগুলোকে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব, যাতে করে মশলাগুলো কোনো প্রকার দলা পাকিয়ে না থাকে। এরপর মশলাগুলো একটু ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। একটু ফুটে উঠলেই এখানে দিয়ে দিব ভেজে রাখা ডিম এবং আলুগুলো। এগুলো দিয়ে এরপর চামচ দিয়ে নেড়ে ভালোভাবে মিশিয়ে দিব। মিশিয়ে দিয়ে একটু ফুটে উঠলেই এগুলোকে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে চুলার আগুনটি ডিম করে 15 মিনিট মতো এভাবে বসিয়ে রাখবো দমে। এতে করে মসলার স্বাদ এবং সুগন্ধটা ডিম এবং আলুর ভিতরে ভালোভাবে ঢুকে যাবে। 15 মিনিট পর ঢাকনাটি তুলে নিব। ঢাকনাটি তুলে এখানে সামান্য করে গরম মসলা উপরে ছড়িয়ে দিব। গরম মসলাটা দিলে তরকারির স্বাদটা একদম পারফেক্ট হবে। তোমরা স্বাদ এবং সুগন্ধটাকে আরো একটু বাড়াতে চাইলে এখানে একদম সামান্য করে ধনেপাতা কুচি উপরে ছড়িয়ে দিবে। এরপর নেড়ে এগুলোকে মিশিয়ে দিচ্ছি। আর চুলার আগুনটি একটু বাড়িয়ে এগুলোকে একটু ফুটিয়ে নিব। ফুটিয়ে নেওয়ার পর চুলার আগুনটি নিভিয়ে দিব। আর এগুলোকে গরম চুলার উপরে কিছুক্ষণ রেখে দিব, কিছুটা ঠান্ডা হওয়ার জন্য। এতে করে স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। এরপর একটি বাটিতে ঢেলে নিলে এটি পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হবে। রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আরও নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।